আর এক শ্রেণীর নারী হলো তারা ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, ওই সমস্ত নারীরা জাহান্নামী হবে। কাপড় পরবে কিন্তু কাপড় পরেও ওই নারীরা থাকবে বিবস্ত্রা। সালোয়ার কামিজ পরেছে কিন্তু পরলে কি হবে, ভিতরে সব দেখা যায়, ঠিক না? এত পাতলা, এত পাতলা পরে তার অবয়ব, তার স্ট্রাকচার, ভিতরে কি আছে সব ওপেন, কারণ সে চাচ্ছে ওপেন করতে, দেখাতে। না হলে তো একজন ভদ্র নারী, সভ্য নারী, ভালো নারী কখন এই ধরনের ড্রেস পরতে পারে? রাসূলুল্লাহ বললেন ওই সমস্ত নারীরা হবে জাহান্নামী যারা কাপড় পরিধান করবে, কাপড় পরেও তারা থাকবে উলঙ্গ, কাপড় পরলেও তাদের সব কিছু দেখা যায়। আরিয়াতুন মুমিলাত মাইলাত, ওই সমস্ত নারীদের কাজই হবে পুরুষদেরকে আকৃষ্ট করা, যারা যাতে করে পুরুষরা তাদের দিকে তাকায়, তাদেরকে শীষ দেয়, এদের কাজই হবে এটা। আরেকটি কাজ হলো মাইলাত, ওরাও পুরুষের দিকে আকৃষ্ট। কেন এভাবে পোশাক পরে? যেন পুরুষরা তাকায়, বুড়া দেখলেও তার যৌবন ফিরে আসে, ঠিক না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বললেন ওই সমস্ত নারীরা লা ইয়াদখুলুল জান্নাহ, ওই সমস্ত নারীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, বিশ্বনবী বললেন জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও তারা পাবে না। জান্নাতে প্রবেশ করা তো অনেক দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত তারা পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের মেয়েদের ছোটবেলা থেকে আমরা কি পরাই এখন? প্যান্ট শার্ট, টি শার্ট। মেয়ের বছর 12 বছর 14 বছর হয়েছে, আপনি বাপ হয়ে কি করেন? আপনার মতো বেহায়া বাপ মরে যাওয়া ভালো, ঠিক কিনা জোরে বলে? আপনার মতো বেহায়া ভাই মরে যাওয়া ভালো। আপনার বোন 12 বছর 13 বছর 14 বছর 15 বছর হয়েছে, ওই বোন কিভাবে প্যান্ট শার্ট পরে ঘুরে রাস্তায়? তার অবয়ব তো আল্লাহ এভাবে সৃষ্টি করে নাই, এগুলো তো ফুটে ওঠে, স্পষ্ট কথা। আপনার মেয়ে কিভাবে এভাবে চলাফেরা করে? আপনার বোন কেমনে চলাফেরা করে? কেমনে সে প্যান্ট শার্ট পরে চলাফেরা করে? আপনার তো বেহায়া, নির্লজ্জ। আপনার